বাংলাদেশে পুলিশের বিশেষ বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এর 7 জন কর্মকর্তার উপর মার্কিন নিষেধাজ্ঞা প্রায় 3 বছরের কাছাকাছি। এমন সময়ে ডোনাল্ড লুর বাংলাদেশ সফরে আবার আলোচনায় এই প্রসঙ্গ। তাহলে কি সত্যি নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র, নাকি পুরোটাই শুভঙ্করের ফাঁকি? জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র কাজ করছে। বাংলাদেশের তরফ থেকে এমন বক্তব্যের পর বৃহস্পতিবার স্টেট ডিপার্টমেন্টের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেছে। বৃহস্পতিবার স্টেট ডিপার্টমেন্টের ওই ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে একটি বৈঠক শেষে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন, র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্ট কাজ করছেন। এই দাবির সত্যতা কতটুকু? After the meeting with the visiting Assistant Secretary Donald Lu, Bangladesh's ruling Prime Minister advisor, told the reporters that White House and the State Departments are very much willing to remove the sanction as US imposed sanction on RAB, Rapid Action Battalion, for the extreme violation of human rights and extrajudicial killing. So he said that the State Department and White House working to remove the sanction. Design, elegance, beauty. সেরা পণ্য সবার জন্য জেভিকো। জবাবে বেদান্ত প্যাটেল বলেন, এমন দাবি সম্পূর্ণ মিথ্যা। যুক্তরাষ্ট্র র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছেন না। তিনি স্পষ্ট করে এ দাবিগুলো মিথ্যা বলে উল্লেখ করেছেন। Claims are false. The US is not withdrawing sanctions against the RAB. Those claims are false. Sanctions are intended to change behavior and promote accountability. মঙ্গলবার রাতে বাংলাদেশে সফররত সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, জাস্টিস ডিপার্টমেন্টের হোয়াইট হাউস থেকে র্যাবের উপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা বলা হয়েছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।